প্রিয় ভাইরা আমার, কোন শ্রেণী তারা যাদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না? যারা ইবাদত করবে ভেজালযুক্ত। আল্লাহ তাআলা ইবাদতের পূর্ব শর্ত দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পূর্ব শর্ত আল্লাহ তাআলা দিলেন। এক নম্বর শর্ত হলো ফালিয়ামাল আমালান সলিহা, আর দুই নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন বলছে ফালিয়ামাল আমালান সলিহা, ও বান্দা তোমাদের সর্বদা আমলে সলিহা করতে হবে, সুন্দর সুন্দর কাজ করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। কি কাজ করতে হবে বলেন? সুন্দর কাজ করতে হবে। আমালান সলিহা, সুন্দর কাজ, সৎ কাজ, নেক কাজ করতে হবে। আল্লাহর কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও গোলাম তোমরা শোনো, আল্লাযী খলাকাল মাউত, আমি মৃত্যু দিলাম মানুষদেরকে, জীবদেরকে মৃত্যু দিলাম, অল হায়াত, এবং হায়াত দিলাম। এই যে মৃত্যু এবং হায়াত, মানুষের জীবন এবং মৃত্যু, এই সময়ের ভিতরে যতটুকু সময় আল্লাহ তাআলা দিলেন, যে সময়টুকু আল্লাহ দিলেন, আল্লাহ কি জন্য আপনারে আমার এই সময়টুকু দিলেন জানার দরকার আছে না নাই? কি জন্য আল্লাহ তাআলা এই সময়টুকু দিলেন? আল্লাহ বলছে আমি মৃত্যু দিয়েছি আবার হায়াত দিয়েছে। আপনাকে আমাকে হায়াত দেওয়া হয়েছে, আবার মৃত্যু দেওয়া হয়েছে। আর এই মৃত্যু এবং হায়াতের মাঝে যতটুকু সময় রয়েছে, এই সময়টুকু আল্লাহ তাআলা কি জন্য আপনারে আমারে দিলেন? আল্লাহর কোরআন বলছে হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা কতটুকু সুন্দর আমল করতে পারে, এইটা দেখার জন্য আমি রব বান্দাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলেছেন বলেন তো? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, সুন্দর কাজ। কি কাজ? কথা বলেন, কি কাজ? সুন্দর কাজ। আল্লাহ বলে নাই যে কে কতটুকু বেশি কাজ, বেশি আমল করতে পারে, কে বেশি আমল করতে পারে, এইটা দেখার জন্য আমি বান্দাদেরকে সৃষ্টি করি নাই। আমি বান্দাদের সৃষ্টি করলাম কে কতটুকু সুন্দর কাজ করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আহসানু আমালা, সুন্দর কাজ, সুন্দর আমল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখানে আমলের কথা আল্লাহ বেশি উল্লেখ করে নাই যে যে বেশি নামাজ পড়তে পারবে, বেশি দান করতে পারবে, সে জান্নাতি হবে না, সে বেশি সওয়াব পাবে না। যার কাজটা, যার আমলটা, যার নামাজটা সুন্দর হবে, সেই বেশি লাভবান হবে, সেই বেশি নেকি পাবে। মনে করেন এই যে পরীক্ষা নেওয়া হয় না, পরীক্ষার সময় একজন ছাত্র মনে করেন লিখছে, 20 মিনিট টাইম দেওয়া হয়েছে, 20 মিনিটের ভিতরে 10 পৃষ্ঠা লিখছে ঘিজিমিজি করে। আরেকজন 20 মিনিটে 7 পৃষ্ঠা লিখছে, 5 পৃষ্ঠা লিখছে সুন্দর করে। শিক্ষক যারা আছেন ওরা কাকে নাম্বার দিবে বেশি বলেন তো? কাকে? মুস্তাফিজ ভাই আছে, মুস্তাফিজ ভাই কাকে নাম্বার দিবেন বেশি? অল্প লিখেছে কিন্তু যে সুন্দর করে লিখেছে, যার পড়াটা, যার লেখাটা স্পষ্ট। সালাম স্যার আছে, স্যার কাকে নাম্বার দেন বেশি? যে বেশি লিখছে না যে সুন্দর করে লিখছে? অবশ্যই যে সুন্দর করে লিখছে। যে সুন্দর করে লিখছে তার নাম্বারটা বেশি দেওয়া হয়। আল্লাহ তাআলা সেই কথা বলছে আহসানু আমালা, আমি বান্দার বেশি আমলটা দেখব না। তাহাজ্জুদের নামাজ 20 রাকাত পড়েছে ওইটা দেখব না, তাহাজ্জুদ পড়েছে কিনা ওইটা দেখব না, আমি দেখব যে কে সুন্দরভাবে ইবাদত করেছে। তাহাজ্জুদের নামাজ পড়েছেন 10 রাকাত পড়ার দরকার নাই, 4 রাকাত পড়েন, কিন্তু সেটা সুন্দর করে পড়েন। অনেক মুসল্লি আছে দেখে নামাজে 2 মিনিট বাকি আছে, এসে দাঁড়ায়ও টার্গেট নাই 2 মিনিটে আমার 4 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। তো সেজদায় গিয়ে সুবহানাল্লাহ কি যে পড়ে, ফেরেশতা কয় বেটা পড়ে কি? কে আছে না এমন মুসল্লি? সেজদায় যায় আর ওঠে, রুকু থেকে উঠে দাঁড়ায় না, সোজা সেজদায় চলে যায়। ওর ভিতরে যে একটা ওয়াজিব আছে, ওয়াজিবটা সে তরক করে, তার নামাজ হবে? নামাজ হবে না। সময় নিয়ে পড়েন, নামাজে 2 মিনিট টাইম বাকি আছে, সুন্নতটা আপনি ফরজের পরে পড়েন, কিন্তু যেটা পড়বেন, যেটা পড়বেন সেটা কিভাবে করতে হবে? সুন্দরভাবে করতে হবে, বিনয়ের সাথে করতে হবে। কারণ আল্লাহ বলে নাই আমি বান্দার বেশি আমল দেখব না, আল্লাহ কি দেখবেন? সুন্দর আমল দেখবেন। আহসানু আমালা, সুন্দর আমল। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলছে যে আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর,
আমি বান্দাদেরকে পাঠাইলাম, আমার কোন বান্দাটা কতটুকু সুন্দর আমল করতে পারবে, কতটুকু ভালো আমল করতে পারবে, এইটা দেখার জন্য আমি রব বান্দাদের হায়াত এবং মাউত দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইবাদতের পূর্ব শর্ত পেলাম দুইটা। একটা হচ্ছে আহসানু আমালা, সুন্দর আমল করতে হবে। আল্লাহর কোরআন বলছে ফালিয়ামাল আমালান সলিহা, আমলে সলিহা করতে হবে, সৎ কাজ করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং সুন্দর কাজ করতে হবে। কোনো ভেজালযুক্ত কাজ করা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না। যে কাজটা সুন্দর না সেই কাজ করা যাবে, যে কাজটা সুন্দর সেইটা করতে হবে। কারণ মুমিনের পূর্ব শর্ত আল্লাহ তাআলা দিলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন সর্বদা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, মুমিন সর্বদা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, বাধা দেয়। কিন্তু আপনার আমার কাজ যদি সুন্দর না হয়, আপনার আমার কাজ যদি আল্লাহর কাছে পছন্দনীয় না হয়, তাহলে কি আপনি আমি মুমিন হতে পারবো? মুমিন হতে পারবো না। কারণ আল্লাহ বলছে যে মুমিনদের শর্ত, মুমিন যারা, এরা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন, আপনি করবেন না, তাই হবে? হবে না। আবার আপনি শুধু সৎ কাজ করবেন, মানুষদেরকে তাগিদ দিবেন না, সেটাও হবে? দুইটা করতে হবে, দুইটা করতে হবে। কারণ আল্লাহ বলছে যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন তারা যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ থেকে বিরত রাখে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে সর্বোত্তম মানুষ তো তারা যারা কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী কিন্তু বলে নাই যে যারা কোরআন শেখে বা শুধু শিক্ষা দেয় না। কোরআন আপনি যেমন শিখতেছেন ঠিক তেমনই মানুষদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আপনি ভালো কাজ করতেছেন, ভালো কাজ মানুষদেরকে দিয়ে করাইতে হবে। কথা ঠিক কিনা? শুধু করলে হবে না। আপনি শুধু করতেছেন, মানুষদেরকে সতর্ক করতেছেন না, বলতেছেন না, এটাও যেমন হবে না। আবার আপনি করতেছেন না, মানুষদেরকে তাগিদ দিচ্ছেন, এটাও হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখানে দেখেন যৌতিক শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনি সৎ কাজের আদেশ মানুষদেরকে দিবেন এবং আপনি নিজে সৎ কাজ করবেন। এখন আপনি যদি মনে করেন আমি তো সৎ কাজ করতেছি, মানুষদেরকে নির্দেশ দেওয়ার কি দরকার? ওই যে একটা বানী ইসরায়েলের ঘটনা বলছিলাম, মনে আছে? যে বানী ইসরায়েলের একজন আবেদ সর্বদা আল্লাহর ইবাদত করে, জিকির করে, মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে, জিকির করে, আর বাইরে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, জেনা, ব্যভিচার সমস্ত কিছু চলে। আবেদের ও নিয়ে মাথা ব্যথা নাই। আবেদ মনে করে আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ তো আমার এর উসিলায় জান্নাত দিবে। এখন আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যাও বানী ইসরায়েলের ওই গ্রামটা তুমি উল্টায় দাও। এবার ফেরেশতারা এসে যখন ওই মসজিদের সামনে আসলো, আসার পরে দেখে যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদের ভিতরে বসে বসে জিকির করতেছে, আল্লাহর নাম জপতেছে, জিকির করতেছে। ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ আপনি তো বললেন যে পৃথিবীতে এই বানী ইসরায়েল গোত্রের ভিতরে কোনো মানুষ নাই যে আপনার ইবাদত করে, আপনার দাসত্ব করে, অথচ আমরা মসজিদের ভিতরে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি বসে বসে আপনার জিকির করতেছে। আল্লাহ বলছে ওই বেটারা আগে ধ্বংস করে। ওই আবেদ ব্যক্তিকে আল্লাহ তাআলা আগে ধ্বংস করার নির্দেশ দিয়েছে। কেন? ফেরেশতারা প্রশ্ন করতেছে, আল্লাহ আমি তো দেখতে পাচ্ছি যে সে আপনার ইবাদত করতেছে, আপনার দাসত্ব করতেছে, জিকির করতেছে, তাহলে আপনি কেন তাকে আগে ধ্বংস করার নির্দেশ দিচ্ছেন? আল্লাহ বলছে, ফেরেশতা আমি তো বলি নাই, আমি তো কোথাও বলি নাই যে তোমরা আমার ইবাদত করলে তোমরা জান্নাতি। আল্লাহ বলছে কোথাও না। এখানে যৌক্তিক শব্দ দেখেন, আপনি যেমন ভালো কাজ করবেন তেমন মানুষদেরকে তাগিদ দিবেন। বিশ্বনবী বলছে সর্বোত্তম মানুষ তারা যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বিশ্বনবী হাদিসের ভিতরে বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটি বাণীও যদি জানো সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। তো বানী ইসরায়েলের সেই আবেদদেরকে ফেরেশতারা আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীতে এত মারামারি, কাটাকাটি, বাইরে এত উচ্ছৃঙ্খল পরিবেশ, সে বাইরে দাওয়াত না দিয়ে সে মসজিদের ভিতরে বসে বসে আমার জিকির করতেছে, ওই জিকিরের আমার দরকার। প্রিয় ভাইরা আমার, এই জন্য শুধু আপনি ইবাদত করবেন, মানুষদেরকে তাগিদ দিবেন না, তা কিন্তু হবে না। আপনি যতটুকু জানেন ততটুকু মানুষদেরকে তাগিদ দিতে হবে। আর মানুষদেরকে ডাকার জন্য, আহ্বান করার জন্য আগে আপনাকে জানা লাগবে। কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার,
এজন্য আপনি যখন মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের নির্দেশ যখন আপনি মানুষদেরকে প্রদান করবেন, এর পূর্বে আপনার আগে সৎ কাজ করা লাগবে। এখন ইবাদতের দুইটা পূর্ব শর্ত ছিল, একটা হচ্ছে ফালিয়ামাল আমালান সলিহা, আমলে সলিহা করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দর আমল করতে হবে, ভেজালযুক্ত আমল করা যাবে না। আর 2 নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কখনো কারোর শরীক করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কখনো কারোর কি করা যাবে না? শরীক করা যাবে না, যেটা আমরা 1 নম্বর দফার ভিতরে পেয়েছি। 1 নম্বর দফা কি ছিল? যে আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না, আর ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর। 1 নম্বর দফা এটা ছিল না? তাহলে এইখানে যে আল্লাহ তাআলা 2টা শর্ত দিলেন, একটা শর্ত হচ্ছে সৎ কাজ করতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না, যেটা আমরা 1 নম্বর দফায় পেয়েছি। প্রিয় ভাইরা আমার, এখন আপনি যদি সৎ কাজ করেন, আপনার পুরস্কারের ব্যবস্থা কি? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ও গোলাম তোমরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি রবের প্রতি ঈমান এনেছে, আমি রবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান যারা এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালিহা করেছে, সুন্দর কাজ যারা করেছে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা, আমি রব তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা বাজেট করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এখানেও 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। আর 2 নম্বর কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, যে বিষয়ে এত সময় আলোচনা করতেছি। ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, আর 2 নম্বর হচ্ছে সৎ কাজ করতে হবে। ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? শুধু কি আল্লাহর উপরে? কয়টি বিষয়? ঈমানের মৌলিক বিষয় কয়টি? কোন কোন বর্ণনায় বলা হয়েছে 6টি, আবার কোন কোন বর্ণনায় 7টিও বলা হয়েছে। কি কারো কেউ বলতে পারবেন 7টি কি? কে বলতে পারবেন? হাত উঠান। মাওলানা ভাইরা বাদে আর কে কে বলতে পারবেন মুসল্লিদের ভিতর থেকে? পুরস্কারের ব্যবস্থা আছে, আমার পক্ষ থেকে হাদিয়া প্রদান করবো। বলেন। আমি 3 জুম্মা আলোচনা করছি ঈমানের উপরে, 3 জুম্মা। এই ঈমানের উপরে কি লাভ হচ্ছে তাহলে? কোনো লাভ হচ্ছে না তো। ঈমানের মৌলিক বিষয়, ঈমানের উপর আমি 3 জুম্মা আলোচনা করছি, আমার ভালো মনে আছে। তা আপনারা যদি না পারেন, আমি আমার মতো বকে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, কোনো তো লাভ হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আপনারা শিক্ষা নেন যে একটা একটা জুম্মা থেকে একটা একটা টপিক, যে কোনো ছোট্ট একটা বিষয় হলে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। ছোট্ট বিষয় হোক, একটু হলেও শিক্ষা নেন। তা না হলে তো জুম্মার নামাজ পড়ে কোনো লাভ নাই। এসে তো নামাজ পড়ে চলে গেলে হয়ে গেল, খুতবা শোনার কি দরকার? আর আমার এই আধা ঘন্টা 1 ঘন্টা বকার কি দরকার? যদি আপনারা শিখতে না পারেন কিছু, তো কোনো তো দরকার নেই। এমনভাবে জুমার আলোচনাগুলো শুনবেন, এমনভাবে জুমার আলোচনাগুলো শুনবেন, আপনারা মানে ব্রেনের ভিতরে ধরে রাখবেন, আর চিন্তা করবেন আগামী জুমায় আজকের হুজুর যে আলোচনা করছে আমি আলোচনা করব। আজকের যে খুতবাটা শুনে এসেছি, আগামী জুমায় আমি এই আলোচনাটা করব। এমনভাবে এই একটা সপ্তাহের ভিতরে একটু মাথার ভিতরে খেলান না, দেখেন কিছু শিক্ষা অর্জন করতে পারেন কিনা। ঈমানের মৌলিক বিষয় 6টি বা 7টি, এই বিষয়ের উপর তো আমি আলোচনা করেছি 3 জুম্মা ধরে। কয়টি বিষয়ের উপর আপনার ঈমান আনা লাগবে? দেখেন, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি। কার প্রতি? আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের প্রতি। 1 নম্বর কার প্রতি? আরো জোরে বলেন। 2 নম্বর ফেরেশতা সমূহের প্রতি। 3 নম্বর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পূর্বের সমস্ত আসমানি কিতাবগুলোর উপরে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সহ পূর্বে যতগুলো আসমানি কিতাব আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা আসমানি কিতাবের উপরেও বিশ্বাস স্থাপন করা লাগবে। কয়টা হলো? 1 নম্বর কি? জোরে বলেন। 2 নম্বর ফেরেশতার প্রতি। 3 নম্বর আসমানি সমস্ত কিতাব সমূহের উপর। 4 নম্বর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের উপর,
শুধু রাসূল নয়, রাসূল সমূহের উপর, মানে যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উপরে। অকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর হচ্ছে আখিরাতের উপরে। কিসের উপরে? আখিরাতের উপরে। 6 নম্বর হচ্ছে কোরআনে না, এটা হাদিসের ভিতরে এসেছে, ওয়াশাররি কদরি খাইরিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে। কয়টা হলো? 6টা হলো। এখান থেকে আবার আরেকটা হাদিসে পাওয়া যায় 7টা, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। 7টা দরকার নাই, 6টা বলেন। 1 নম্বর কি? আরো জোরে। 2 নম্বর ফেরেশতা। 3 নম্বর আসমানি কিতাব। 4 নম্বর রাসূল সমূহের প্রতি। 5 নম্বর আখিরাতের প্রতি এবং 6 নম্বর তাকদীরের ভালো এবং মন্দর প্রতি। এই 6টি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। আবার যদি মনে করেন আমি 7টি বলবো, তাহলে আরেকটি হচ্ছে জান্নাত এবং জাহান্নামের প্রতি। এই সমস্ত মৌলিক বিষয়, মানে এর একটা থেকে যদি আপনি ঈমান হারা হয়ে যান, যে আমি আখিরাত বিশ্বাস করি না, আমি রাসূলদের বিশ্বাস করি না, তাহলে সে ঈমানদার হতে পারবে না। মানে এগুলো হচ্ছে মৌলিক বিষয়। শুধু আল্লাহর উপর ঈমান আনলে কিন্তু ঈমানদার না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, যেহেতু আমার আলোচনার বিষয় ঈমান, নামে ওইদিকে এগোতে চাচ্ছি না। তাহলে 2টি কাজ বললাম। 1 নম্বর কাজ কি? ঈমান আনতে হবে, আরেকটা হচ্ছে সৎ কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছে যে আমার কোন বান্দার মনের ভিতরে কি রয়েছে আমি সব থেকে ভালো জানি। পৃথিবীর কোনো বান্দা জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না কার অন্তরের ভিতরে কি রয়েছে। আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ আগে থেকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা আমি রব তোমাদের মনের ভিতরে যা কিছু রয়েছে না কেন সমস্ত কিছুর খবর জানি। অতএব তোমরা ইবাদত করবা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমি ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে? কবুল হবে না। সেই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছে, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ও বান্দা তোমরা শুনো, তোমাদের অন্তরের ভিতরে কি রয়েছে আমি রব সব থেকে ভালো জানি। অতএব যারা আমার বান্দা হবে, যারা সৎ কর্মশীল হবে, সৎ কর্মপরায়ণ যারা হবে, যারা সৎ কাজ করবে, এরা সর্বদা আমি রবের দিকে বারবার ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এরা সর্বদা আমি রবের দিকে বারবার ফিরে আসবে। অর্থাৎ ভুল হোক আর না হোক, তারা সর্বদা ইস্তেগফার করবে। তারা তাদের কৃতকর্মের জন্য, যদিও তারা কোনো অন্যায় করে থাকে, তাহলে তারা সর্বদা তওবা চেয়ে, তারা সর্বদা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ।